হুম, আমি আজকে মেয়ের জন্য একটি বিরিয়ানি রান্না করার জন্য তা পাতিলাতে তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2টা তেজপাতা, কিছুটা পেঁয়াজ কুচি, এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি মাংস কষাবো, এটা দিয়ে আবার আমি বিরিয়ানি রান্না করব। তো তার জন্য একসঙ্গে আমি দিয়ে দিলাম, আর দেখতে থাকুন, আমি রান্না করতে থাকি। এখন আমি আদা বাটা দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ দিয়ে দিল, আর একটু দিই। তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন একটু কম দিলেও সমস্যা নেই, রসুনের স্মেলটা অনেক বেশি। তো আমার হয়ে গেল আদা বাটা রসুন বাটা এগুলো দিয়া। তো আদা বাটা এবং রসুন বাটা কষা হয়ে গেছে। তো ওইখানে আমি মাংস আগে থেকে মেখে রেখেছি সম্পূর্ণ সব কিছু মশলা দিয়ে। তো ওইখানে আমি ঢেলে দিচ্ছি। অনেক সুন্দর একটা কালার এসেছে, মনে হচ্ছে যে আমি কালা ভুনা করছি। আসলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, তো মাখিয়ে রেখেছিলাম, তার জন্য মশলাটা মাংসর সাথে সাথে আমি একটা আলুও দিয়েছি। আমার মেয়ে বলেছে আলু দেওয়ার জন্য, তার জন্য আলুও দিয়েছি। তো দেখতে অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এটার মধ্যে আমি মাংসগুলো ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি এটার মধ্যে কিছুটা দুধ ভিজিয়ে রেখেছি, আমি সেই দুধগুলো দিয়ে দিচ্ছি। এখন আর একটা কালার চলে এসেছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। ক্যামেরার মধ্যে কেমন লাগছে জানি না, কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগছে, কালারটা খুব সুন্দর লাগছে। কিছুটা রেখে দিচ্ছি, রেখে দেওয়া মানে আলুটা সিদ্ধ হওয়া, কারণ দুধ দিয়েছি তো পাতিলার মধ্যে লেগে যাচ্ছে, তারপরে বারবার নাড়া দিতে হচ্ছে। তার জন্য আমি একটু ঢেকে দিব, যাতে আলুর ভাপে একটু আর্লিভাবে যেন হয়ে যায়। এখানে আমি পোলার চাল ভিজিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছি, এখন আমি মাংসের সাথে মিক্সড করে দিচ্ছি। জালের মধ্যে রাখলে মনে হচ্ছে যে পানি থাকে না, একটু পানি থাকে না, রান্না করতেও ভালো লাগে। তো আমি একটু মিক্সড করে দিচ্ছি চাল, মাংস, আলু। অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে, আমার কাছে ভালো লাগছে। সবচেয়ে বড় কথা হলো নিজের কাছে যদি নিজের রান্নাটা অনেক সুন্দর লাগে, তাহলে মনের মধ্যে তৃপ্তি পাওয়া যায়। তার জন্য বলছি যে আমার কাছেও ভালো লাগছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, মাংসটা লেগে যাচ্ছে। বাবুর্চিরা প্রথম একটু ঢেকে দেয়, তারপর শুধু নাড়তেই থাকে, নাড়তেই থাকে, নাড়তেই থাকে। তো আমারও সেক্ষেত্রে আমি কিছুক্ষণ একটু ঢেকে রেখেছিলাম, তারপরে নেড়ে আমি আমার পানিটা শুকিয়ে দিয়েছি। এখন আমি আগুনটা একটু আস্তে একটু চাপিয়ে রাখবো, রেখে তারপর আমি ঢেকে দিচ্ছি। এখন আমার আস্তে আস্তে দেখবো, কারণ এখনও মাংস চালের মধ্যে চাল রয়েছে। এখন আমি কেওড়া জল দিয়ে দিচ্ছি।
আমার বিরিয়ানিটা কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন। দেখতে অনেক সুন্দর লাগছে, খেতে ভালো লাগবে ইনশাল্লাহ। আমার বিরিয়ানি রান্না হয়ে গেল, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।